হঠাৎ করেই পাকিস্তান উড়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানা গিয়েছিল আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারতেই উড়িয়ে নিয়ে যাওয়া হয় বুলবুলকে। সেই আলোচনাটা যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়েই জানা গিয়েছিল সেটিও। আর বৈঠক যে হয়েছে ফলপ্রসূ তার প্রমাণ বয়কট থেকে সরে এসেছে পাকিস্তান। যথাসময়েই মাঠে গড়াবে ভারত পাকিস্তান ম্যাচ, আর সেখানেই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা। এবার অফিসিয়াল বিবৃতি প্রকাশ করল পাকিস্তান সরকার। ঘটনাবহুল দিনের পর গতকাল 9 ফেব্রুয়ারি গভর্নমেন্ট অফ পাকিস্তানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি, যেখানে লেখা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পিসিবির কাছে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক সদস্য দেশের সমর্থনমূলক চিঠি পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকার বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বক্তব্যও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত কৃতজ্ঞতাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং পাকিস্তান ব্যক্ত করছে যে তারা বাংলাদেশের পাশে রয়েছে। সেই বিজ্ঞপ্তিতে আরো লেখা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনায় দুই নেতা স্মরণ করেন, কঠিন সময়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বর্তমান অচলাবস্থা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ জানান। বহুপক্ষীয় আলোচনার ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপে তাদের নির্ধারিত ম্যাচে অংশ নেবে। 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হলেও ছিল ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান, আর এতেই মাথায় হাত পড়ে আইসিসির। কেননা টিভি রাইটস, ব্রডকাস্টার থেকে শুরু করে টিকিট বিক্রি, টুর্নামেন্টের বড় একটা অংশ আসে এই ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে। শুধু তাই নয়, পাকিস্তানের এমন সিদ্ধান্তে শঙ্কা দেখা গিয়েছিল সম্প্রচার সত্ত্ব বিক্রি নিয়েও। প্রায় 4000 কোটি টাকার ক্ষতির মুখে পড়তে যাচ্ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। তাই যে করেই হোক ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতেই হতো আইসিসিকে। আর সে কারণেই পাকিস্তান ছুটে যান আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা। ডাকা হয় আমিনুল ইসলাম বুলবুলকেও। আর সেখানেই সিদ্ধান্ত হয় বাংলাদেশের শর্তগুলো মেনে নিবে আইসিসি। বিশ্বকাপে অংশ না নেয় আরোপিত হবে না বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা। এমনকি আইসিসির এক মেগা ইভেন্টও অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আর বাংলাদেশকে এমন আশ্বাস দেওয়াতেই শেষমেশ পাকিস্তান রাজি হয় ভারতের বিপক্ষের ম্যাচ খেলতে। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে গড়াবে এই হাই ভোল্টেজ ম্যাচটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।